সংবাদ জানিয়ে দিচ্ছি আমি রাশেদুর রহমান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী এমপির বিরুদ্ধে মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় আগামীকাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ আজ এই আদেশ দেন। গত 14 আগস্ট মামলার শুনানি শেষ হয়। এরপর থেকে রায় ঘোষণার জন্য অপেক্ষমান তালিকায় ছিল মামলাটি। সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে 23টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে ৭১-এর ১৩ এপ্রিল কুণ্ডেশ্বরী ঔষধালয়ের প্রতিষ্ঠাতা নূতন চন্দ্র সিংহ হত্যাকাণ্ড এবং চট্টগ্রামের বিভিন্ন গ্রামে গণহত্যার অভিযোগ রয়েছে। চট্টগ্রাম শহরে কাদের পরিবারের গুডস হিল নামের বাড়িটি মুক্তিযুদ্ধের সময় নির্যাতন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো বলেও অভিযোগ রয়েছে। বিএনপির কোনো নেতার বিরুদ্ধে এ ধরনের মামলার এই প্রথম রায় হতে যাচ্ছে। রামপালে তাপবিদ্যুৎ প্রকল্পে স্থিতাবস্থা চেয়ে হাইকোর্টের দায়ের করা রিটের শুনানি হওয়ার কথা রয়েছে আজ। 4 আইনজীবীর পক্ষে মঞ্জিল মোর্শেদ গতকাল আবেদনটি দায়ের করেন। রামপালে প্রস্তাবিত বিদ্যুৎ কেন্দ্রটির আশেপাশের পরিবেশ ও জনজীবনে এর প্রভাব মূল্যায়নে দেশীয় আন্তর্জাতিক পরিবেশবিদদের সমন্বয় কমিটি গঠন করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে আবেদন করা হয়েছে। রিটে প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব, মন্ত্রী পরিষদ সচিব সহ 8 জনকে বিবাদী করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশে ফিরছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিকেলে পৌঁছানোর পর তাকে গণসংবর্ধনা দেওয়া হবে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৮তম অধিবেশনে যোগদান শেষে নিউ ইয়র্ক থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মানজনক সাউথ পুরস্কার লাভ করেন প্রধানমন্ত্রী। এর আগে নিউ ইয়র্কে জাতিসংঘ বাংলাদেশ মিশনের সংবাদ সম্মেলনে আগামী নির্বাচন নিয়ে আলোচনার জন্য বিরোধী দলকে সংসদে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিরোধী দলীয় নেত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, যুদ্ধাপরাধীদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, তাহলে নির্বাচন নিয়ে কোনো রাজনৈতিক সংকট সৃষ্টি হবে না। এছাড়া পরবর্তী নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে জাতিসংঘ মহাসচিব বান কি মুনকে অনুরোধ করেছেন বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সঙ্গে দ্বিপক্ষীয় বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বিরোধী দলকে আমি অনুরোধ করবো যে এতগুলি নির্বাচনে জয়ী হবার পর তাদের ভয় ভীতিটা কোথায়? কারণ আমরা তো আমাদের প্রমাণ করে দিয়েছি যে হ্যাঁ, আবার নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব। হ্যাঁ, আমি বিরোধী দলের নেত্রীকে আহ্বান জানাই যে আসুন, পার্লামেন্টে আসুন, আলোচনা করুন এবং নির্বাচন যাতে আবার সুষ্ঠু নিরপেক্ষ হয়, আমরা সেটাই চাই। উপাচার্যের পদত্যাগের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩য় দিনের মতো কর্মবিরতি পালন করছে সাধারণ শিক্ষক ফোরামের ব্যানারে শিক্ষকদের একাংশ। আজও ক্লাস ও পরীক্ষা বন্ধ রেখেছেন তারা। তবে তাদের এই আন্দোলন অযৌক্তিক দাবি করে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন উপাচার্যের সমর্থক শিক্ষকরা। শিক্ষক লাঞ্ছনার যথাযথ বিচার না হওয়া এবং গণমাধ্যমে অনাকাঙ্ক্ষিত বক্তব্য দেওয়া সহ উপাচার্যের বিরুদ্ধে 16টি অভিযোগে আন্দোলন করছে সাধারণ শিক্ষক ফোরাম। এগিয়ে আসছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এ উপলক্ষে দেশ জুড়ে চলছে দেবী দুর্গাকে বরণ করে নেওয়ার প্রস্তুতি। কুমিল্লা, পটুয়াখালী ও সুনামগঞ্জের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। এবার দোলায় চড়ে আগমন ঘটবে দেবী দুর্গার। ধরণীতে দুর্গা মার আগমনকে স্বাগত জানাতে ব্যস্ত কুমিল্লার প্রতিমা কারিগররা। শ্রী শ্রী কাত্যায়নী এবং রাজরাজেশ্বরী কালীবাড়ি সহ জেলার বিভিন্ন মন্দিরে এরই মধ্যে গড়ে উঠেছে দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক ও গণেশ সহ নানা প্রতিমা। তবে প্রতিমা তৈরির কাঁচামাল অনুযায়ী ন্যায্য মজুরি না পাওয়ায় কিছুটা হতাশ কারিগররা। এই কাজ করতে আমি 30 বছর আমার বাবা করে গেছে, তো এই পরবর্তীতে আমার ছেলেপেলে এই কাজ করণের নিয়ত নেই। বাচ্চা কাচ্চা অন্য কাজ করলে আবার এইগুলি অন্য কাজ শিখবো। একই অভিযোগ সুনামগঞ্জের প্রতিমা কারিগরদেরও। এবারও জেলা সদরের লোকনাথ মন্দির, শ্রী শ্রী জিওরাকড়া, জগন্নাথ বাড়ি ও নতুন পাড়ার পূজা মণ্ডপে প্রস্তুতি চলছে পূজা উদযাপনে। মাটির কাজ করতেছি, তারপর শিল্পী তুলির কাজ করব, তারপর মা কৃপা করছে আমরা এই করেই চলি। পটুয়াখালীর জেলা সদর বাউফল, গলাচিপা ও মির্জাগঞ্জ সহ বিভিন্ন উপজেলার মণ্ডপ আর মন্দিরগুলোতে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ। খুব শিগগিরই রং তুলি আঁচড়ে রাঙিয়ে তোলা হবে তাদের। পূজা সম্পূর্ণই কাজ হয়ে গেছে, আমাদের শুধুমাত্র রংটা বাকি। এবছরে দুর্গাপূজা আমাদের পরম জাঁকজমকেই হচ্ছে। এবছর কুমিল্লা, সুনামগঞ্জ ও পটুয়াখালীর 34টি উপজেলার প্রায় 500টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে।
দুর্গাপূজাকে ঘিরে ইতিমধ্যেই এখানে সকল সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়েছে, তাদের সহাবস্থান হয়েছে। এখানে পটুয়াখালীতে কখনোই কোনো ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ঘটেনি এই পুজোর সময়। দেবী বোধন আর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে 10ই অক্টোবর থেকে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব, আর 14ই অক্টোবর বিসর্জনের মাধ্যমে গজে চড়ে বিদায় নেবে মা দুর্গা। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক। আন্তর্জাতিক প্রসঙ্গ। কাশ্মীরের সহিংসতা কমাতে যুদ্ধবিরতি কার্যকর করার বিষয়ে একমত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। নিউ ইয়র্কে স্থানীয় সময় রোববার 1 ঘন্টার বৈঠক করেন নওয়াজ শরীফ ও মনমোহন সিং। বৈঠকের পর শিবশঙ্কর জানান, আলোচনায় কাশ্মীর ইস্যুটি প্রাধান্য পেয়েছে। কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে উত্তেজনা নিরসনে 2003 সালে ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর করতে উভয় দেশের শীর্ষ সেনা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে। মেনন জানান, বৈঠকে মুম্বাই হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এছাড়া একে অন্যকে নিজ দেশ সফরের আমন্ত্রণ জানান দুই নেতা। কেনিয়ার রাজধানী নাইরোবির ওয়েস্টগেট শপিং মলে হামলার বিষয়ে দেশটির গোয়েন্দা সংস্থা আগে থেকেই সরকারকে সতর্ক করেছিল বলে প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা। গোপন গোয়েন্দা রিপোর্ট থেকে পাওয়া তথ্য অনুযায়ী গত বছরের সেপ্টেম্বরে এই সতর্কতা দেওয়া হয়। সে সময় ওয়েস্টগেট শপিং সেন্টার সহ নাইরোবির হলি ফ্যামিলি গির্জায় আত্মঘাতী হামলার আশঙ্কা জানায় দেশটির গোয়েন্দা সংস্থা। এমনকি ওয়েস্টগেট শপিং সেন্টারের আশেপাশে আল শাবাবের সদস্যরা হামলার প্রস্তুতি নিয়েছিল বলেও সরকারকে সতর্ক করা হয়েছিল। এদিকে ওই হামলার বিষয়ে বিস্তারিত তথ্য জানতে গোয়েন্দা সংস্থার প্রধানকে তলব করেছে দেশটির পার্লামেন্টের প্রতিরক্ষা কমিটি। অন্যদিকে হামলার সঙ্গে জড়িত সন্দেহে এ পর্যন্ত 12 জনকে আটক করেছে পুলিশ। খেলার খবর। চ্যাম্পিয়ন্স লিগ টি20তে বিকেল 4:30টায় টাইটান্সের বিপক্ষে খেলবে ত্রিনিদাদ এন্ড টোবাগো। রাত 8:30টায় মুখোমুখি হবে ব্রিসবেন হিট ও সানরাইজার্স হায়দ্রাবাদ। খেলা দুটি সরাসরি দেখাবে মাছরাঙা টেলিভিশন। এদিকে গত রাতে পার্থ স্কচার্সকে 9 উইকেট